সম্মানিত দর্শক শ্রোতা, পরম সৃষ্টিকর্তা যিনি অসীম দয়ালু, শুরু করছি তার নামে। আজকের বিষয়টা হলো, উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সাহেব বলেছেন যে বাংলাদেশে থেকে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন ধ্বংস করার আগ পর্যন্ত গ্রেপ্তারি পরোয়ানা চলবে। আপনারা আগামীকালকে থেকেই তার নমুনা দেখতে পারবেন। সে বিষয়ে আমি সংক্ষেপে আপনাদের সাথে শেয়ার করব। এই 1969, 1970, 1971 এই যুদ্ধ এই আওয়ামী লীগের হাত ধরে, বঙ্গবন্ধুর হাত ধরে, সেই যুদ্ধের মাধ্যমেই পেয়েছি আমরা বাংলাদেশ। আর এই বাংলাদেশের প্রবীণ রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ। এই আওয়ামী লীগের নেতৃত্বেই দেশের স্বাধীন সার্বভৌমত্ব, সংবিধান, নির্বাচন ব্যবস্থা সবকিছুই পেয়েছি আমরা। যাই হোক, বিষয়টা হচ্ছে, আওয়ামী লীগ একটা নিবন্ধিত রাজনৈতিক দল। সেই রাজনৈতিক দলের নেতাকর্মীদেরকে ধ্বংস, নিশ্চিহ্ন করার আগ পর্যন্ত গ্রেপ্তারি কার্যক্রম চালু থাকবে, এই বিষয়টা আমি ক্লিয়ার না। আমি গতকালকে আজকের সকল পত্রিকাগুলো রিসার্চ করে দেখলাম, এ কথাটা আসেনি। কারণ হচ্ছে, তাদেরকে হুমকি দেওয়া হয়েছে, বাংলাদেশে সাংবাদিকতা করতে চাইলে তাহলে এই আমরা যে কথাগুলো বললে খুশি হব, আমাদের পক্ষে যে কথাগুলো থাকবে সেগুলোই প্রচার প্রসার চালাবেন, এর বাইরে চালাবেন না। কিন্তু তিনি যে ভিডিওতে কথাটা বলেছেন, সে কথাটা পেপার পত্রিকায় যদি নাও আসে, তিনি যে ভিডিওতে কথাটা বলেছেন যমুনা টেলিভিশনের সামনে, সেটা তো বিশ্ববাসী জানবে। হয়তোবা বাঙালি ইংরেজিটা জানে না, ইংরেজিতে আপনারা বলেছেন নিশ্চিহ্নর ইংরেজি বলেছেন, কিন্তু বাংলা বলেননি। সেটা হয়তোবা বাঙালি অর্ধেক 50% জনগণ বুঝবে না, কিন্তু বিশ্বের সকল রাষ্ট্রগুলো কিন্তু সেই ভিডিও ক্লিপটা বুঝবে, ইংরেজিটা তো বুঝবে। যাই হোক, এখন বিষয়টা হচ্ছে, আমরা আওয়ামী লীগের নেতৃত্ব যারা ছিলেন, যারা আওয়ামী লীগকে ব্যবহার করে অপরাধ করেছেন, অপরাধের সাথে সম্পৃক্ত ছিলেন, তাদেরকে প্রত্যক্ষ অপরাধী যাচাই করে বিচারে আওতায় আনা হোক। সেটার জন্য পৃথিবীর, বাংলাদেশ না, পৃথিবীর সকলে একমত। কিন্তু আপনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করে, আওয়ামী লীগকে ধ্বংস, নিশ্চিহ্ন করার আগ পর্যন্ত আপনারা গ্রেপ্তারি পরোয়ানা কার্যক্রম চালু রাখবেন, এটা কোন ভিত্তিতে, কিসের ভিত্তিতে বলেছেন, একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন জানে, আর আপনি জানেন। যাই হোক, এটা আমি না, কোনো বিশ্লেষক, কোনো বিশেষজ্ঞ, কোনো রাজনীতিবিদ, কোনো দার্শনিক অথবা দেশের সচেতন নাগরিক এটাকে মেনে নিতে পারবে না। এরপরে আপনারা ছাত্রলীগকে নিষিদ্ধ করেছেন, ভালো কথা। নিষিদ্ধ করার পর আপনারা বলেছেন পূর্বে যারা ছাত্রলীগ করেছিল বা পূর্বে যারা করেছে তাদের জন্য না, নিষিদ্ধের পর থেকে যারা ছাত্রলীগ করবে বা ছাত্রলীগের মিছিল মিটিং করবে তাদেরকে আইনের আওতায় আনতে হবে। কিন্তু আমরা ইতিমধ্যে দেখেছি, অনেক ছাত্রদেরকে পিটিয়ে স্কুলে, কলেজে, বিশ্ববিদ্যালয়ে যাওয়া, পরীক্ষা দিতে যেতে পারে নাই, পিটিয়ে আহত করে হাসপাতালে পাঠানো হয়েছে, গ্রেপ্তার করা হয়েছে। আপনারা ছাত্রলীগে যারা করেছে তাদেরকে গ্রেপ্তার করতেছেন। আচ্ছা, একটা ছাত্র, তিনি ইন্টারমিডিয়েটে পড়ে বা অনার্সে পড়ে, ডিগ্রিতে পড়ে, সে ছাত্র ছাত্রলীগ করেছে কিন্তু অপরাধী নয়, সেজন্য তার লেখাপড়া ধ্বংস করে দিতে হবে? সেজন্য তার জীবনটাকে ধ্বংস করে দিতে হবে? সেজন্য তাকে গ্রেপ্তার করতে হবে? এটা কোন দেশে বসবাস করেছি আমরা? এই আতঙ্কে, এই ভয়ে তারা অন্ধকার জীবনে চলে যাবে। এরপরে চুরি, ছিনতাই, রাহাজানি করা শুরু করবে। এই দেশের মানুষ, প্রায় 1 কোটি মানুষ দরিদ্র সীমার নিচে চলে গেছে। এবং আজকের পত্রিকায় দেখলাম 78,000
শ্রমিকরা চাকরি হারিয়েছে, তারা নিঃস্ব হয়ে পড়েছে। এই যে দেশের অবস্থা, এই দেশের অবস্থাটা আমরা নিজেরাই সৃষ্টি করতেছি। ছাত্রলীগ নিষিদ্ধ করেছি, কিন্তু ছাত্রলীগের যারা পূর্বে ছাত্রলীগ করেছে তারা সহজ সরল, যাদের কোনো কালিমা নেই, যারা মানে অন্ধকার জগতে বা দুর্নীতি খারাপ কাজে জড়িত নাই, তাদেরকে কলেজে যেতে দেওয়া হচ্ছে না, তাদেরকে ভার্সিটিতে যেতে হচ্ছে না, তাদেরকে যখন যেখানে পাওয়া হয় সেখানে ব্যত্রাঘাত করা হয়, মারা হয়, গ্রেফতার করা হয়। এই দেশ বাংলাদেশ। আওয়ামী লীগ যারা করবে তাদের সকলকে গ্রেফতার করার দায়িত্ব আসিফ মাহমুদ, সজীব ভুইয়া তিনি পুলিশদেরকে দিয়েছেন। এটা কোন ভিত্তিতে, কিসের ভিত্তিতে আমি জানি না। দেশের প্রচলিত আইন অনুযায়ী যারা মানে অপরাধের সাথে সম্পৃক্ত, তাদেরকে, প্রত্যক্ষ অপরাধের সাথে যারা সম্পৃক্ত তাদেরকে যাচাই বাছাই করে এরপরে বিচারের আওতায় আনে, তাদেরকে বিচারের কাঠ গড়ায় দাঁড় করানো যেতে পারে। তাই বলে এই না আওয়ামী লীগের সমর্থনকারী, আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে ধ্বংস করার ব্যবস্থা এই প্রথম বাংলাদেশে শুরু হয়েছে। বাংলাদেশের মানুষ নিরাপত্তাহীনতায় ভুগেছেন। বিশ্বের সকল মিডিয়া জরিপ করে দেখেছে ৫৭ থেকে ৬০% জনগণ আওয়ামী লীগ। তাহলে কি তাদেরকে নিশ্চিহ্ন করবেন আপনারা? কেটে টুকরো টুকরো করে কি নদীতে ভাসিয়ে দেবেন, নাকি সবগুলো জেলে রাখবেন? এমনটাই প্রশ্ন জনগণের সম্মুখে গতকালকে থেকে বিরাজ করছে। আমি বলবো আসিফ নজরুল সহ সকল প্রধান উপদেষ্টা সহ সজীব ভুইয়াকে বলবো, আপনারা এই কথাকে ঊর্ধ্ব করে আপনারা দেশের কল্যাণে, দেশের জনগণের কল্যাণে এটা বলতে পারেন। আপনারা দেশের কল্যাণে, দেশের জনগণের কল্যাণে আপনারা এটা বলতে পারেন, যারা প্রত্যক্ষ অপরাধের সাথে জড়িত তাদেরকে বিচারের আওতায় আনতে হবে, তাদেরকে গ্রেফতার করতে হবে, এটা বলতে পারেন। কিন্তু আপনি আওয়ামী লীগকে ধ্বংস নিশ্চিহ্ন করার অধিকার আপনার আমার কারণেই। সুতরাং আমরা এই মানবাধিকার লঙ্ঘন এবং আজকের শিশু, আজকের ছাত্র, আগামী দিনের ভবিষ্যৎ, আজকের এই ছাত্রদেরকে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে যেতে দিচ্ছেন না, পরীক্ষা দিতে দিচ্ছেন না, তাদেরকে আন্ডারগ্রাউন্ডে যাওয়ার ব্যবস্থা করেছেন, তাদেরকে চুরি, ছিনতাই, রাহাজানি করার একটা মাধ্যম তৈরি আপনারা করেছেন। সেগুলো থেকে বেরিয়ে এসে একটা কথা মনে রাখবেন, আজকে আমি হয়তোবা জামাত করছি, কালকে আপনার দলও করতে পারি। সুতরাং আপনি প্রতিহিংসা না করে, প্রতিশোধ পরায়ণ না হয়, আপনি আপনার আচরণ, ব্যবহার এবং রাজনীতির প্ল্যাটফর্ম যদি খুব ভালো হয় তাহলে অবশ্যই আপনাকে ফলো করবে, আপনাকে ভালোবাসবে, আপনার দলে যাবে। সুতরাং আপনি জোর করে, আপনি অত্যাচার করে, আপনি ধ্বংস করে, আপনি মানে রাক্ষসী হয়ে, একনায়কতন্ত্র হয়ে কোনো কিছু করলে সেটার ফল ভালো হবে না এবং দীর্ঘস্থায়ী হবে না। যাই হোক, আল্লাহ আমাদের সকলকে সঠিক বোঝার তৌফিক দান করুক। আল্লাহ আমাদের সকলকে হেদায়েত নসিব করুক। আমিন। আসসালামু আলাইকুম।